ভারতের প্রাচীনতম শহর বেনারস, যার সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের মতন, যেখানে প্রতিটা রন্ধে প্রতিটা শিরায় লুকিয়ে রয়েছে আধ্যাত্মিকতার পৌরাণিক ছাপ, তার নাম এই বেনারস। গঙ্গার কিনারে যা প্রতিটা ঘাট বয়ে নিয়ে চলেছে কয়েক হাজার বছরের সনাতন ইতিহাস। গেরুয়া বসনে সাধুদের মন্ত্রোচ্চারণ, পবিত্র গঙ্গায় পাপস্খলন ও মণিকর্ণিকায় নিরন্তর মৃত্যুচ্চাপন, পর্যটকদের উচ্ছ্বাস ও সন্ধ্যার আরতি এই পবিত্র বেনারসকে বানিয়ে তোলে এক ও অনন্য। আজকে আমাদের এটি বেনারসের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আপনাদের কিভাবে আপনারা সহজে বেনারসে আসবেন, কোথায় থাকবেন এবং কিভাবে সহজে কাশী বিশ্বনাথ বাবার দর্শন করবেন। আগের ভিডিওটি আপনারা না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা গিয়ে অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন। আজকের এই বেনারসের দ্বিতীয় পর্বে আপনারা দেখে নিতে পারবেন এক ঘাট থেকে অপর ঘাটে কিভাবে আপনারা বোট জার্নি করবেন এবং কি কি রহস্য লুকিয়ে রয়েছে এই ঘাটগুলিতে। এছাড়াও কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের পাশাপাশি আপনারা বিশ্বের বিখ্যাত সবচেয়ে বড় শ্মশান মণিকর্ণিকা ঘাটের চিত্র আপনারা দেখতে পারবেন এই পর্বে। এছাড়াও কাশী বিশ্বনাথ মন্দির ছাড়া বেশ কিছু সাইট সিইং আপনারা দেখে নিতে পারবেন এই পর্বে। উফ, অসাধারণ সুন্দর জায়গা, মানে বলে বোঝানোর মতো নয়। এবং সাইডে দেখুন গঙ্গা ঘাট করে দেওয়া রয়েছে, অসংখ্য বোট রয়েছে। আপনারা নিজেদের সুবিধা মতন করে রিজার্ভ হোক, শেয়ার হোক, আপনারা বিভিন্ন ঘাট ঘুরে নিতে পারবেন এই জায়গা থেকে। এবং ওই সাইডে দেখুন অসংখ্য পুণ্যার্থীরা তারা এক ঘাট থেকে অপর প্রান্তের ঘাট থেকে রওনা হচ্ছে। তো এইখানে বিভিন্ন বোটওয়ালারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আপনারা ঘুরে নিতে পারবেন নিজেদের মতো ঘাটগুলি। তো আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা বারাণসীতে এলেন আর এই ঘাট ঘুরবেন না, এটা করবেন না। অবশ্যই একটি বার আপনারা এই বোটে আসুন এবং এই বারাণসীর গঙ্গা ঘাটের আনন্দটা নিন, তাহলে বুঝতে পারবেন এই বারাণসী সম্পর্কে। আর একটা জিনিস জানিয়ে রাখি, এখানে দেখুন সাইডে সাইডে যতগুলি বোট রয়েছে, এনারা যেই ঘাটের থেকে যেই ঘাটে নিয়ে যাচ্ছেন অবশ্যই একটু তাদের সঙ্গে কথাটা বলে নেবেন, কারণ অনেকেই আছেন এখানে এক ঘাট থেকে বলবেন এবং এক ঘাটে গিয়ে নামিয়ে দেবেন, এটা অনেকেই করছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা প্রথমেই কথাটা করে নেবেন এনাদের সঙ্গে। আর 200 টাকা করে 250 টাকা করে যারা বলছেন তাদের কাছে একদমই যাবেন না, কারণ এইখানে বলে রাখি এখান থেকে 80 ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট শেয়ারে পড়বে 100 টাকা করে, তার বেশি একটি টাকাও নয়। তো আমি প্রথমে বলি, রিজার্ভ করলে একটু বেশি টাকা, শেয়ার করলে একটু কম টাকা। যেমন দেখুন এখানে আমাদের সাথে কথাবার্তা হচ্ছে এখন বোটের, তো কত করে বলছে আমরা দেখে নিচ্ছি। তো আমরা আছি এখন কেদার ঘাট, ওই দিকটা এটা হচ্ছে চৌকি ঘাট। তো এইখান থেকে আমরা যাব হচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে, ওই সাইডে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে একটা বোট করে হয়েছে, বোট আমরা নিয়েছি। তো ভোটের ভাড়া কীরকম বললো সৌরভদা? পার হেড 100 টাকা করবো। পার হেড 200 টাকা করে ডিমান্ড করছে। একবার ভাবুন, কালকে যেহেতু আমরা একটা কথা বললাম ওই সাইডে 100 টাকা করে বলছিল, আজকে আবার 200 টাকা করে, মানে এক এক জনের কাছে এক এক রকম এখানে ডিমান্ড করেন। তো বার্গেনিং করে আপনারা অবশ্যই ঘুরে নিতে পারবেন। তো আমাদের পড়লো পার হেড 100 টাকা করে। তো এখানে বোটে তো উঠে পড়েছি, কিন্তু বোটে ওঠার মাত্রই আমাদের লাইফ জ্যাকেট পরে নিতে হবে। তো লাইফ জ্যাকেট দেখুন দাদারা দিচ্ছেন, লাইফ জ্যাকেট অবশ্যই পরে নিতে হবে বোটে চলাকালীন। তো এরপর আমাদের বোটের জার্নি শুরু হচ্ছে। তো এই দাদা আমাদের নিয়ে যাবেন মণিকর্ণিকা ঘাট। দাদা আপনার নাম? সুনীল। এই দাদার নাম হচ্ছে সুনীল। এখানে আমরা রয়েছি চৌকি ঘাটে। তো এখান থেকে আমাদের এখন নিয়ে যাবেন মণিকর্ণিকা ঘাটের দিকে। সৌরভ দা, বিশ্বজিৎ, কীরকম লাগছে? দারুণ দারুণ, মানে কিছু বলার নেই। ये कोलकाता की रानी रासमणी का बनाया हुआ है। এটা হচ্ছে কলকাতা রানী রাসমণির ঘাট, যেটা বললেন দাদা, চৌকি ঘাট। इसका बाद क्या घाट पड़ेगा? इसके बाद क्षेमेश्वर घाट। क्षेमेश्वर घाट। চেমেশ্বর ঘাট। আচ্ছা, অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই। বারাণসীর ঘাটগুলি গঙ্গা নদীর তীরে প্রবাহিত রিভারফ্রন্ট পদক্ষেপ। শহরটিতে মোট 80খানা ঘাট রয়েছে। বেশিরভাগ ঘাট স্নান ও পূজা অনুষ্ঠানের ঘাট। অন্যদিকে দুটি মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাট একচেটিয়াভাবে শ্মশান হিসেবে ব্যবহৃত হয়।
বেশিরভাগ বেনারসের ঘাটগুলি 18 শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয়েছিল, যখন শহরটি মারাঠা শাসনের অধীনে এসেছিল। বর্তমানে অনেক ঘাটে কিংবদন্তি বা পৌরাণিক কাহিনীর সাথে জড়িত এবং অনেকগুলি ঘাট ব্যক্তিগত মালিকানাধীন। ঘাটের ওপারে গঙ্গায় সকালের নৌকা বাইচ জনপ্রিয় দর্শনার্থীদের আকর্ষণ। कमेश्वर घाट। बिल्डिंग दिख रहा है रेड और व्हाइट ना, হ্যাঁ नदी कुमार का बिल्डिंग है। আচ্ছা, এখানে বড় বড় বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন। আর সাইডে একটু দেখিয়ে দিই, এই বকগুলিকে খুব সুন্দর লাগছে, দেখুন উড়ে যাচ্ছে। দেখুন একবার অন্তত পক্ষে এই বোটে জার্নি করুন, খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজনেরা ওই পার থেকে এই পার দিকে যাচ্ছেন। দেখুন এরপর চলে এলাম আমরা রাজাঘাট। के राजा बालाजी बाजीराव पेशवा का बनाया हुआ है। পুনের রাজা বালাজি বাজিরাও তিনি এই রাজাঘাটের নির্মাণ করেছিলেন। यहाँ पे क्या हुआ था? यहाँ पे घातक मूवीज बना था। अच्छा, এই রাজাঘাটে অত্যন্তই পপুলার একটা মুভি ঘাটাক সিনেমা শুটিং এখানে করা হয়েছিল। তো এরপর দেখুন রয়েছে পান্ডে ঘাট। মহাভারতের যে 5টি পাণ্ডব ছিলেন, সেই 5টা পাণ্ডবের এই ঘাটটি দেখুন, পাণ্ডব ঘাট। ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল ও সহদেব এই 5 পাণ্ডবের এই ঘাট, তাই পান্ডে ঘাট নামে পরিচিত এটি। এখন যে ঘাটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দড়ভাঙ্গা ঘাট। এই দড়ভাঙ্গা ঘাটটি প্রাথমিকভাবে শ্মশানের জন্য উৎসর্গকৃত এবং শ্মশানের শেষ আচার সম্পর্কিত বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এই দড়ভাঙ্গা ঘাটে করা হয়। হিন্দুদের মধ্যে এটা ধর্মীয় বিশ্বাস যে বেনারসে মৃত্যু এবং বারাণসীর ঘাটে শেষকৃত্য পরিত্রাণ এবং মুক্তি নিশ্চিত করে। দড়ভাঙ্গা ঘাটে শুধুমাত্র শ্মশানের কাজই করা হয় না, এছাড়াও পূজা ও গঙ্গার ছাই বিসর্জনের মতন অনুষ্ঠান করা হয়। অপূর্ব অপূর্ব জায়গাটি দেখুন একবার, একসাথে অসংখ্য বক দেখুন। सामने घाट में दशाश्वमेध घाट, यहीं पे आपको गंगा आती है। তো এই ঘাটটি হলো দাদা কি ঘাট? এটা दशाश्वमेध। দশাশ্বমেধ ঘাট। এইটাতেই হচ্ছে গঙ্গা আরতি ঘাট। মেন যে গঙ্গা আরতি ঘাট সেটা হচ্ছে এই ঘাটটি। দশাশ্বমেধ ঘাট বারাণসীর একটি প্রধান ঘাট। এটি বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত। ঘাটটির সাথে জড়িত দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে। একটি অনুসারে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন এবং অন্যটিতে ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ, দশা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই এই জায়গাটির নাম দশাশ্বমেধ ঘাট। আপনারা আসলে এই ঘাটের কাছেও বেশ কম বাজেটের মধ্যে এবং বেশি বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন এই দশাশ্বমেধ ঘাটের কাছে। এই ঘাটেই মেন গঙ্গা আরতি হয়, যেটি দেখবার জন্য দূর দূরান্ত থেকে মানুষজনেরা এসে জমায়েত হন এই দশাশ্বমেধ ঘাটে। এক সম্পূর্ণ বৈচিত্র্যময় মায়াবী রূপ এনে দেয় পুরো বারাণসী শহরকে এই দশাশ্বমেধ ঘাট। তো এখন আমরা যে ঘাটিতে এসে পৌঁছালাম সেই ঘাটির নাম হলো মীরা ঘাট। কৃষ্ণ ভক্ত মীরার এই ঘাট দেখুন একবার। তো এখন আমরা যে ঘাটটিতে এসে পৌঁছালাম, আমাদের শেষ ঘাট, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এরপর আমরা যাব আরও কিছুটা। তো এটা আমি জানি রাখি, মেন যে এখানে মণিকর্ণিকা ঘাট, যেটা এখানে শ্মশান ঘাট। মানুষের পরলোক গমন হলে এইখানে মানুষের শেষ কাজ এইখানে সম্পন্ন হয়। অসংখ্য দেখতে পাচ্ছি এখানে শেষ কাজ সম্পন্ন হচ্ছে, সে দৃশ্য আমরা দেখাবো আপনাদের। এই যে ঘাট দেখুন, এইখানে মণিকর্ণিকা ঘাট, অত্যন্ত সুন্দর জায়গা। এই সাইডের একদম গঙ্গা ঘাট রয়েছে, আর তার পেছনে রয়েছে দেখুন লালিঘাট, আর তার ঠিক সামনের দিকেই এখন এই যে যে সিঁড়িটা উঠছে সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য লাইন। অপরূপ সুন্দর দৃশ্য দেখুন একবার। সাইডে অনেক স্টল পেয়ে যাবেন। এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ বাবার মন্দির যাওয়ার জন্য লাইন। এটা হচ্ছে গেট, এক্সিট গেট এটা। আর তার ঠিক সামনেই দেখুন গঙ্গা ঘাট,
আর বাঁ দিকে যেটা দেখুন যে ঘাটটি রয়েছে ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে মানুষের দেখুন শেষ কাজ সম্পন্ন হচ্ছে। মানুষের পরলোক গমন হলে ঠিক দেখুন একের পর এক মানুষ ওনাদের এখানে তার শেষ কাজটা সম্পন্ন করা হচ্ছে। কাশীর এই যে মণিকর্ণিকা ঘাট, এই ঘাটের এক অপূর্ব মাহাত্ম্য রয়েছে। যখন সতীর দেহত্যাগ হয়, সেই সতীর দেহ কাঁধে নিয়ে সেই ব্রহ্মাণ্ড পরিক্রমা শুরু করেন। আর বিষ্ণু তখন এই শিবের যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপকে তিনি তখন স্থিমিত করার জন্য তার চক্র দিয়ে সতীর সেই দেহকে 51 ভাগে ভাগ করলেন এবং সেই 51টি খণ্ড বিভিন্ন স্থানে পড়ে 51 সতীপীঠ গঠিত হলো। তারপরে সেই সতীহীন শিব তিনি এই মণিকর্ণিকা ঘাটে এসে এই ঘাটের থেকে তিনি সরাসরি গিয়ে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করেন এবং এই কাশীশ্বর মহাদেব তখন থেকেই এই মন্দিরে অধিষ্ঠান করছেন। এগুলো হচ্ছে পৌরাণিক কথা। সেই কারণেই এই মণিকর্ণিকা ঘাটে সব সময় শবদাহ হয়। সেই শবদাহ নাকি কোনো সময় 365 দিন বন্ধ হয় না, কোনো না কোনো চিতা জ্বলতেই থাকে। এখানের চিতা কোনোদিনও নেভে না। তো এখন আমরা কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে চেকিং করা হচ্ছে। সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য পুণ্যার্থীরা তারা পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছেন। আজকে অসংখ্য লাইন পড়েছে। এই সাইডে দেখুন বাঁ দিক দিয়ে অসংখ্য পুজোর জিনিস আপনারা পেয়ে যাবেন। ওই উপরে যে দেখছেন মন্দিরটা, ওইটার পেছন দিকেই রয়েছে কাশী বিশ্বনাথ দেব বাবার মন্দির। এটা হচ্ছে মহাকালেশ্বর ভবন। তার ঠিক সামনেই দেখুন ত্র্যম্বকেশ্বর ভবন। আমরা এই ডান দিক হয়ে ভিতরে প্রবেশ করব। এখানে এক্সেলেটরের সুবিধা রয়েছে। এখান থেকেই লাইন শুরু। একবার চিন্তা করে দেখুন, সাইডে এটি রয়েছে সোমনাথ ভবন। এই সাইডে টয়লেটের ব্যবস্থা রয়েছে লেডিস জেন্টস উভয়ের জন্যই। সামনেই রয়েছে রামেশ্বর ভবন। সকাল হোক কিংবা রাত, এখানে বাবার ভক্তদের কখনো কমতি নেই। এই যে লাইন যেটা রয়েছে, এখান থেকে ভক্তরা অপেক্ষায় রয়েছেন কখন তারা বাবার দর্শন পাবেন। এইটা বলে রাখি, এটা গেট নাম্বার 1। এখানে মহাকালের বাবার মন্দির রয়েছেন। আর তার ঠিক দেখুন যে গেট নাম্বার 1, যারা দেখুন বেরিয়ে আসছেন তারা মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আসছেন। আর এই সাইড দিকে দেখুন যে লাইনটি আছে, এটা বাবার মন্দির দর্শন করার জন্য যে লাইনটি এই সাইড দিকে। এই যে দেখুন, এটি হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের মেন গেট নাম্বার 1। এখানে বেশ কয়েক রকম সিকিউরিটি আছেন। এখানে কোনো রকমই আপনারা মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেটস, ক্যামেরা কোনোভাবে এগুলিকে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। সম্পূর্ণ রেস্ট্রিকশন জারি করা আছে। তাই ভিডিওগ্রাফি, ফটোশুট যা করবেন এই গেটের মধ্যেই সীমাবদ্ধতা আপনাকে রাখতে হবে। গেটের ওপারে কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের চূড়া আপনারা বাইরে থেকে লক্ষ্য করতে পারবেন, যেটি সম্পূর্ণ স্বর্ণের দ্বারা গঠন করা হয়েছে। কাশী বিশ্বনাথ বাবার মন্দির দেখুন, যেটা পতাকা দেওয়া রয়েছে উপরে সেটি। নেহাত আমরা আগের দিনে মন্দিরটা দর্শন করে নিয়েছিলাম, নাহলে আজকে যা লাইন দেখতে পাচ্ছেন কোনো কিছু করার থাকবে না যদি আগের দিন থেকে লাইন যদি না দিয়ে থাকেন। ভোর ভোর সকাল সকাল এসে আপনাকে লাইন দিতে হবে, তবেই আপনি বাবার দর্শন পাবেন। দেখতেই পাচ্ছেন এই সাইড থেকে শুরু করে একেবারে ভেতরের শেষ প্রান্তে অবধি লাইন চলে গেছে অনেক দূরে। কিছু করার নেই, বাবার দর্শন পেতে গেলে এতটুকু কষ্ট আপনাকে করতেই হবে। আমরা আগের দিন বাবার দর্শন পেয়েছিলাম রাতারাতি, সেটি আগের পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এখন আমরা বাবা বিশ্বনাথ বাবার মন্দির থেকে বেরিয়ে পড়ে যাবো হচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। এই দিকটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর ওই দিকটা যেটা যাবে সেটা হচ্ছে আশি ঘাট। যাবো এখন মণিকর্ণিকা ঘাটের দিকে। এই বেনারসে বহিরাগত ইউরোপিয়ান, রাশিয়ান অনেকের আসেন। এখানে পর্যটকরা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছেন অনেক বিদেশি বহিরাগতরা। আর এই জায়গাটি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে শ্মশান রয়েছে। একের পর এক এখানে শেষ কাজ মানুষের সম্পন্ন হচ্ছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একজন এলেন, আবার দেখুন একজনকে আনা হচ্ছে। মানুষের শেষ কাজ এখানে ঘন ঘন এখানে হচ্ছেন। কিছু করার নেই, মানুষকে এক সময় যেতেই হয়।
আর এই গঙ্গায় তার আত্মার শান্তি কামনা হয়। এখন এই ঘাটের উপর দিয়ে আমরা পেরিয়ে চললাম, যাব মণিকর্ণিকা ঘাটের ওই প্রান্তে। তো এখানে এখন মানুষের পরলোক গমন হলে তার শেষ কাজ এখানে সম্পূর্ণ করা হচ্ছে। এই সাইডের টাইম একবার দেখিয়ে দিচ্ছি সিনগুলো। অত্যন্ত কষ্টের মুহূর্ত এগুলো। কিছু করার নেই, এই দৃশ্যগুলো দেখে সত্যি মনের মধ্যে একটা কষ্ট হয়। তবু এইগুলো থেকে আমরা আটকাতে পারবো না। রয়েছেন মহাদেব ঈশ্বর, যার যেদিন তাকে সেদিনে এই জায়গাতে আসতেই হয়। তাই পৃথিবীতে যতদিনই বেঁচে থাকি মানুষের সাথে ভালো ব্যবহার অবশ্যই রাখা উচিত, কারণ কার কবে দিন আসে কেউ বলতে পারবেন না। এই সাইডে চলে যাচ্ছি আমরা মণিকর্ণিকা ঘাটের ওই প্রান্তে। ওই সাইডে রয়েছে শ্মশান ঘাট। বেনারসে এই জায়গাটি সবসময় জাঁকজমটপূর্ণ, কারণ এখানে মানুষের পরলোক গমন ঘন্টায় ঘন্টায় নয়, মিনিটে মিনিটে হচ্ছে। তাই দেখতে পাচ্ছেন ওই প্রান্ত থেকে মানুষজনেরা এই প্রান্ত অবধি মানুষের শ্মশান কাজ সম্পন্ন হচ্ছে ওই দিকটায়। আর তার পাশাপাশি দেখুন এই জায়গাতে বেশ জমজমাট একটা বাজার টাইপের বলতে পারেন। এইখানে দেখুন পরপর করে মানুষের পিণ্ডদানগুলি করা হচ্ছে এই গঙ্গার ধারে। সাইডে মানুষের স্নান যাত্রা রয়েছে, সাইডে আরও দেখতে পাচ্ছেন বোট রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন বিভিন্ন মণিকর্ণিকা ঘাট, এই ঘাটটির নাম। এখান থেকে আপনারা মহাদেবের মালা, ফটো, বিভিন্ন বিগ্রহ কিনে নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য। আমরাও কিছু মালা, ফটো কিনে নিলাম বাড়িতে নিয়ে যাব বলে। এখানে মানুষের পিণ্ডদান হচ্ছে। আর এই জায়গাটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই জায়গাটার নাম হচ্ছে পার্বতী কুণ্ড। চলুন এই জায়গার ইতিহাসটা সংক্ষেপে একটু আপনাদের জানিয়ে দিই। স্কন্দ পুরাণের কাশীখণ্ডের লেখা অনুযায়ী সৃষ্টিকালে আরম্ভের সময় স্বয়ং বিষ্ণু এখানে 80 বছর তপস্যা করেছিলেন। তিনি তার চক্র দিয়ে এটি নির্মাণ করেছিলেন। এজন্য এটিকে মণিকর্ণিকা চক্র পুষ্করণ তীর্থ বলা হয়ে থাকে। পরে শিব ও পার্বতী প্রসন্ন হয়ে এখানে স্নান করেন। ডুব দেওয়ার পরেই শিব এবং পার্বতী জলের থেকে মাথা ওঠানোর পরেই দেখেন যে শিবের মণি ও পার্বতীর কুণ্ডল এই জলের মধ্যে পড়ে যায়। তার জন্যই এই জায়গাটির নাম মণিকর্ণিকা কুণ্ড অথবা পার্বতী কুণ্ড বলা হয়ে থাকে। তাই সব দর্শনার্থীরা এই জায়গাটিকে পবিত্র স্থান বলে গণ্য করেন। তো আমি যেতে যেতে দেখলাম এখানে একটা মন্দির রয়েছে গঙ্গার পরেই, এই যেটা মণিকর্ণিকা ঘাটের একদম সামনেই। तो আমি একটু এখানে জিজ্ঞেস করে নিচ্ছি। नमस्ते जी, आपका क्या नाम है? अच्छा, प्रणाम आपका। तो ये मंदिर क्यों हिला हुआ है? ये पहले ही से ही उजला हुआ है, जब बना है तब। जब पहले बना हुआ था उस समय ही ये हाँ, जब हिला हुआ है। जब बना है तभी रात में ऐसे धस गया है। अच्छा, और इस जगह का महत्व क्या है थोड़ा बता दीजिए। किसी ने उसको धसाया नहीं है। किसी ने धसा हुआ नहीं है? हाँ, पहले से ही है? अपने आप धस गया है। अच्छा बहुत बनाने की कोशिश किया, बना नहीं। अच्छा अच्छा वैसे को वैसे पड़ा है। আচ্ছা, মানে বুঝতে পারলেন একবার এই জায়গাটিতে প্রথম থেকেই এই মন্দিরটি দেখুন। আমি একটু নিচ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। সব মন্দিরগুলো দেখুন একদম সাইডে সোজাসুজিভাবে রাখা রয়েছে, কিন্তু এই মন্দিরটি দেখুন একদম মণিকর্ণিকা ঘাটে সোজাসুজি করে। এটার উপরটা দেখুন একদম হালকা এই সাইড করে ডান দিক হেলে চেপে রয়েছে। এটার প্রথম থেকেই আমি যখনই সবাইকে জিজ্ঞেস করলাম, এটার প্রথম থেকেই এরকম ডান দিক হেলেই বরাবর এই মন্দিরটি গঠন হয়েছে। হর হর মহাদেব। এই দিকটা হচ্ছে স্কিন্দিয়া ঘাট, আর তার ঠিক সামনেই দেখুন ওই সাইড থেকে যে ব্রিজটা গেছেন, আমি একটু জুম করে দেখিয়ে দিই।
যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাজঘাট বা রাজ ব্রিজ যেটাকে বলা হয়, ওটা হচ্ছে রাজ ব্রিজ। তার ঠিক সামনেই দেখুন এদিক দিয়ে বোটিং করার জায়গা রয়েছে। এখানে বেশ একটু জমজমাটপূর্ণ জায়গা এই মণিকর্ণিকা ঘাটের এই দিকটা। আর দূরে দেখুন যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটি হলো রামনগর, রাম ব্রিজ যেটাকে বলা হয়, ওই দূরে দেখুন। এরপর আমরা মণিকর্ণিকা ঘাটের থেকে সোজা গলি বরাবর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একবারে কাশী বিশ্বনাথের ফ্রন্ট গেটে, একদম মেন গেট যেটাকে বলা হয়। কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে দর্শনের জন্য পুণ্যার্থীদের ভিড় দেখুন একবার। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা এবার বিনামূল্যে প্রসাদটা কোথায় পাবেন চলুন এরপর আপনাদের সেটাই দেখাচ্ছি। কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গেট থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে এখন যে রাস্তাটির দিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে গধুলিয়া চকবাজার রোড। এখান থেকে আপনারা 5 মিনিটের মতো হাঁটলেই কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে সবাই অন্নপূর্ণা মন্দিরটি কোথায়, সেখানেই আপনারা গিয়ে বিনামূল্যে প্রসাদই পাবেন। এইখান থেকে আপনারা বিনামূল্যে প্রসাদটা পাবেন। কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করে যাওয়ার পর এখানে বিনামূল্যে প্রসাদ পাবেন কাশী অন্নপূর্ণা অন্নক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে। শ্রী অন্নপূর্ণা মাঠ মন্দির, বিশ্বনাথ গলি, বারাণসী এই জায়গাটি। এখানে আপনাকে জুতো খুলতে হবে, এইখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে ভিতরের দিকে। এটা হচ্ছে ভোজনাশালা। এই অন্নপূর্ণা মন্দিরে ভক্তদের বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয় নিত্যদিন। দিনে 3টে টাইম এখানে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়, সকাল, দুপুর এবং রাত্রি। এই অন্নপূর্ণা মন্দিরে দুপুরের মধ্যাহ্ন ভোজনের তালিকায় ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, দই এবং মিষ্টান্ন। ভাত, ডাল, সবজি এগুলো আপনাদের নিজেদের ইচ্ছা মতো যত খুশি নিতে পারবেন। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই, এই অন্নপূর্ণা মন্দিরে কোনো রকম ক্যামেরাটা অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। তাই আমার জানা ছিল না বলে মন্দিরের কর্মচারীরা আমাকে জানান, আমি সেই সময় আমার ক্যামেরাটা অফ করে দিই। বানারস এসছি আর পান খাবো না তাই কখনো হয়? তো দেখতে পাচ্ছেন এটা বানারসের একটা স্ট্রিট। তো এই স্ট্রিটের মধ্যেই আমরা এখন যাব কাল ভৈরব মন্দির। ওই সাইডে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কাল ভৈরব মন্দির যাওয়ার জন্য রাস্তা। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা পানের এখানে ফেমাস। তো আমরা এখান থেকে একটা পান খেয়ে দেখবো এই বেনারসের পান কীরকম খেতে। চলুন পান খেয়ে দেখা যাক। এটা হলো চক বারাণসী স্ট্রিট। আর তার উপরে দেখুন একটা সাইনবোর্ড রয়েছে, ক্যান্টনমেন্ট রেল স্টেশন 4.2 কিলোমিটার, মৃত্যুঞ্জয় মহাদেব টেম্পল। এই রোডটা হচ্ছে ব্যস্ততম রাস্তা একটা বারাণসীর। তার সাইডে সাইডে দেখুন ফেমাস পানের এখানে যেগুলো স্টল সেগুলি রয়েছে। আর আমরা এখন যাব কাল ভৈরব মন্দিরের দিকে, ওই সাইডে देखते पाচ্ছেন এখানে বেনারসের পান। यहाँ की फेमस पान है ये चाचा जी बोल रही है। তো এখানে পানের মধ্যে কিছু স্পেশাল জিনিস দেওয়া হচ্ছে যেটা এখানকার বেনারসেই একমাত্র পাওয়া যায়, আর কোথাও ওই জিনিসটা পাবেন না। কীরকম টেস্ট আকাশ বলবি খেয়ে? তো আমিও নিয়ে এলাম একটা পান, এখানকার বিখ্যাত যে পান বেনারসের। মানে পান হচ্ছে এখানকার ফেমাস স্পেশাল পান, খুব টেস্ট এবং দারুণ খেতে। এখানকার পানগুলো কিছু বলার নেই, দুর্দান্ত খেতে পান। আপনারা আসলে এই চক বারাণসী যে জায়গাটি স্ট্রিটটা একদম আসবেন আর এখানকার ফেমাস পানটা খেয়ে যাবেন। তো আকাশ পান নিয়ে কী বলবি? মুখেই পান আছে, কিছু আর বলতে পারবেন না। পানের টেস্টটা এতটাই সুস্বাদু এমন খেতে। এখান থেকে আমরা একটা অটো করে নিলাম, জনপ্রতি মাত্র 20 টাকা করে লাগলো। এখান থেকে কাল ভৈরব বাবার মন্দিরের ডিস্টেন্স 1.5 থেকে 2 কিলোমিটারের মতো, যা সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো এখন আমরা কাল ভৈরব মন্দির যাচ্ছি দর্শন করার জন্য, একটা টোটো করে নিয়েছি। তো এখন সবার মুখে মুখে পান রয়েছে, আমি কিছুক্ষণ আগে পান খেলাম।
সৌরভদা পান খেতে বাকি রয়েছে, সবাই এখানে রাজুদারা পান খাচ্ছে। রাজুদা পান খেতে খেতে একটাই গান মনে পড়ছে, সে বেনারসের বেনারস वाला খুল যায় পান का ताला। দারুণ দারুণ, এইখানে পান খেয়ে তবে এই গানটার কথা মনে পড়বে। দেখুন একদম মুখগুলো লাল লাল হয়ে গেছে পান খেয়ে। এখন আমাদের টোটো দাদা এই লটারির সামনে নামিয়ে দিয়েছেন। এই লটারিটার নাম দেখুন, উপরে দেখো সাইনবোর্ডে লেখা রয়েছে রাজঘাট কাশী রেলওয়ে স্টেশন, সোজা ওই দিকটায়। আর এখন আমরা যাব ঠিক সোজা এই দিকটায় ডান দিকে, কাল ভৈরব বাবার মন্দিরের গেট। এখান থেকে আপনাকে হাঁটা পথ কিছুটা যেতে হবে। এখন আমাদের টোটো দাদা পেছনের রোডে নামিয়ে দিলেন, পেছনে রয়েছে একটা লটারি গেট। তো সেখান থেকে আমাদের হাঁটা পথ সামনের দিকে যেতে হবে। ঠিক যে পেছন দিকটা নামালো ওই দিকটা হচ্ছে রাজাঘাটের রেল স্টেশন, আর এই দিকটা পড়বে কাল ভৈরব বাবার মন্দির। এবারে আমাদেরকে এই রোড দিয়ে যেতে হবে কাল ভৈরব বাবার মন্দির যাওয়ার জন্য। এই রোডটার নাম হচ্ছে ভৈরবনাথ রোড। আমরা এখানে জুতো টুতো রাখবো, স্টল আছে। এই সাইড থেকে ঘুরে ঘুরে যে আবার এই সাইড দিকে আসতে হবে। এই সাইডে গিয়ে পড়ে এই সাইডে বেঁকে যেতে হবে আপনাকে। বাবা বিশ্বনাথের মতোই এই শহরে কাল ভৈরবের মাহাত্ম্য প্রচুর। বাবা কাল ভৈরবকে কাশীর প্রধান কোতোয়াল বলে মনে করা হয়। তার ইচ্ছা ছাড়া বেনারসে কিছুই ঘটে না বলে প্রচলিত বিশ্বাস। মহাদেবেরই আর একটা রূপ হলেন এই কাল ভৈরব। শিবের যে কটি অবতার আছে তার মধ্যে সব থেকে উগ্র ও ভয়ঙ্কর রূপ হলো এই কাল ভৈরব। কাশীর প্রাচীন প্রবাদ অনুযায়ী আগে কাশীর কোতাল পুজো করো, তারপর অন্য কাজ। এমনকি বিশ্বনাথের আগে কাল ভৈরবের পুজো করা অত্যন্তই জরুরি এই বারাণসীতে। এই কাল ভৈরব বাবার মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আপনারা আসবেন এই কাল ভৈরব মন্দিরে এবং ভিতরের খুব সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখে নিতে পারবেন। কাল ভৈরব বাবার মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এছাড়াও আপনারা এই কাল ভৈরব মন্দির থেকে 7 কিলোমিটার দূরেই রয়েছে এখানকার বিখ্যাত বারাণসীতে সারনাথ টেম্পল, যেখানে অটোয় করে গেলে আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে 50 থেকে 60 টাকা এবং সময় লাগবে প্রায় আধ ঘন্টা। সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। বর্তমানে বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে ভারতের বিভিন্ন অঞ্চল এবং বহির্বিশ্ব থেকে পুণ্যার্থীরা আসে। সারনাথে জাপান, শ্রীলঙ্কা, নেপাল, তিব্বত, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি বৌদ্ধ প্রধান দেশগুলো মন্দির ও আশ্রম তৈরি করেছে। ফলে পর্যটকরা এখানে এসে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে অবগত হতে পারে। এখানে 80 ফুটের একটা বুদ্ধদেবের স্ট্যাচু রয়েছে। এরপর আপনারা পুরো সাইট সিন ঘুরে নিয়ে চলে আসুন গধুলিয়া রোডে। এখানে আপনারা এই বেনারসের বিখ্যাত কাশী চাট ভান্ডারে চাটটা ট্রাই করতে একদমই আপনারা ভুলবেন না। বারাণসীর অন্তিম পর্বের ভিডিও এখানেই সমাপ্ত হলো। আজকের ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকল মানুষই আমাদের এই তথ্যগুলি পেয়ে তারা সফলভাবে আসতে পারেন। এবং আমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আমরা যখনই কোনো একটা ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। এখান থেকে আমরা এখন যাব সর্বপ্রথম বারাণসী জংশন। অটোয় করে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম বারাণসী জংশনে। আমাদের ট্রেন রয়েছে 13168 কলকাতা উইকলি এক্সপ্রেস, যেটাতে চড়েই আমরা এরপর বাড়ির পথে রওনা দেব। হর হর মহাদেব।